এইচএসসি পরীক্ষা 2025-এর প্রশ্ন উত্তর। উদ্দীপক পড়ে 1 ও 2 নং প্রশ্নের উত্তর দাও। স্বাধিকার আন্দোলনের সময় এদেশের মানুষ জয় বাংলা, বীর বীর বাঙালি অস্ত্রধর, বাঙালির স্বাধীন কর স্লোগান শহরে বন্দরে গ্রামে আন্দোলিত করা হয়। 1 নম্বর প্রশ্ন, 52 দিনগুলো রচনায় উল্লেখিত সাদৃশ্যপূর্ণ স্লোগানগুলো হচ্ছে রাজবন্দীদের মুক্তি চাই, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, বাঙালিদের শোষণ করা চলবে না চলবে না। সেক্ষেত্রে এটার উত্তর হবে 1 ও 3, অর্থাৎ খ নাম্বারটি। উত্তর হবে খ নাম্বারটি। ঠিক আছে। আচ্ছা, তারপরে 2 নম্বর প্রশ্ন, উদ্দীপকে 52 দিনগুলো রচনার কোন চেতনা প্রকাশ পেয়েছে? সেক্ষেত্রে তোমার উত্তর হবে পরাধীনতা থেকে মুক্তি। পরাধীনতা থেকে মুক্তি। 3 নম্বর প্রশ্ন, কিংবদন্তি শব্দের অর্থ কি? কিংবদন্তি শব্দের অর্থ কি? উত্তর হবে কিংবদন্তি শব্দের অর্থ হলো জনশ্রুতি। কিংবদন্তি শব্দের অর্থ কি? জনশ্রুতি। পুষ্পশূন্য দিগন্তরের পথে এই প্রতীকী তাৎপর্য কোনটি? পুষ্পশূন্য দিগন্তরের পথে এই প্রতীকী তাৎপর্য কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে কবির মন জুড়ে থাকা প্রিয়জন হারানোর বেদনা। কবির মন জুড়ে থাকা প্রিয়জন হারানোর বেদনা। উদ্দীপক পড়ে 5 ও 6 নং প্রশ্নের উত্তর দাও। শুনি রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগানখানা, পেল 2 বিঘা প্রস্থ ও দীঘে সমান, হইবে টানা ওটা দিয়ে হবে। উদ্দীপকের রাজার সাথে মাসেপিসি গল্পের সাদৃশ্য চরিত্র কোনটি? উদ্দীপকের রাজার সাথে মাসেপিসি গল্পের সাদৃশ্য চরিত্র কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে গোকুল। উদ্দীপকের মাসেপিসি গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে? সেক্ষেত্রে উত্তর হবে আধিপত্যবাদ। উদ্দীপকের মাসেপিসি গল্পের সাথে আধিপত্যবাদ প্রকাশ পেয়েছে। আমারবাদ প্রবন্ধে অনুসারে কিভাবে সত্যকে পাওয়া যায়? আমার পথ প্রবন্ধে অনুসারে কিভাবে সত্যকে পাওয়া যায়? সেক্ষেত্রে উত্তর হবে ভুলের মধ্যে দিয়ে গিয়ে। উদ্দীপকটি পড়ে 8 ও 9 নং প্রশ্ন উত্তর দাও। কে কবি? কবে কে মরে? ঘটকালি করে শব্দে শব্দে বিয়ে দেয় সেই জন। উদ্দীপকের বর্ণিত বিষয়ের সঙ্গে আমি কিংবদন্তির কথা বলছি। কবিতায় নিম্নোক্ত সাদৃশ্যপূর্ণ পঙ্গটি কোনটি? সেক্ষেত্রে প্রশ্নের উত্তর হবে সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যন্তর কবিতা। আর পরবর্তী প্রশ্নে যদি আমরা আসি, তো আমরা এখানে পরবর্তী প্রশ্নটি দেখব। এখানে তোমাদের যে প্রশ্নগুলো দেখো, এইখানে তোমাদের কি প্রশ্ন আসছে। আমি কিংবদন্তির কথা বলছি। কবিতায় উল্লেখিত কবির কাজ উদ্দীপকের কবির তুলনায় ভিন্নতর। নিচের কোনটিতে তা প্রকাশ পেয়েছে? সেক্ষেত্রে 9 নম্বর প্রশ্ন উত্তর হবে স্বপ্ন স্রষ্টা। কবির কবিতার স্বপ্ন দ্রষ্টা। শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা কোনটি? শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে মন্দির। শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা হলো কি? মন্দির। যে গাছে সে ফুটিয়াছে, সেই গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে। এই বর্ণনায় কল্যাণীর কোন বিশেষ দিকের কথা উল্লেখ হয়েছে? সেক্ষেত্রে 11 নম্বর প্রশ্নের উত্তর হবে মার্জিত সুরুচি। উদ্দীপকটি পড়ে 12 ও 13 নং প্রশ্ন উত্তর দাও। ভাঙ্গা ঘর ফাঁকা ভিটেতে জমিয়েছে নির্জনতার কালো, হে মহামানব এখানে শুকনো পাতায় আগুন জ্বালো। উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ পঙ্গটি কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে বলবীর বল উন্নত মমশির। উদ্দীপকের বিদ্রোহ কবিতার কোন ভাবের প্রকাশ ঘটেছে? উদ্দীপকের বিদ্রোহ কবিতার কোন ভাবের প্রকাশ ঘটেছে? উত্তর হবে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান। সোনারতরী কবিতাটি কোন ছন্দে রচিত? সোনারতরী কবিতাটি কোন ছন্দে রচিত? উত্তর হবে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। সোনারতরী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। প্রতিদান কবিতায় প্রতিদান শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? প্রতিদান কবিতায় প্রতিদান শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর হবে উপকারের উপকারী, উপকার। তারপরে যদি 16 নম্বর প্রশ্ন বলো, মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে সত্যকারের মানব কল্যাণ হলো,
মহৎ চিন্তা ভাবনারই ফসল, ভিক্ষুককে ভিক্ষা প্রদান, গভীর মূল্যবোধের উপসারণ। সেক্ষেত্রে 16 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো 1 ও 3। একটি জিপ উড়াইয়া দিছে, কমপক্ষে 5টা খান সেনা খতম। তথ্যটি রেইনকোট গল্পের কোন চরিত্রের মাধ্যমে জানা যায়? সেক্ষেত্রে 17 নম্বর প্রশ্নের উত্তর হবে দোকানদার। কার মাধ্যমে জানা যায়? জানা যায় হলো দোকানদারের মাধ্যমে জানা যায়। ওপরওয়ালাদের নির্দেশে বঙ্গবন্ধুকে নারায়ণগঞ্জের কোথায় রাখা হয়েছিল? সেক্ষেত্রে 18 নম্বর প্রশ্নের হবে থানা হাজতে। ফেব্রুয়ারি 1969 কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে? সেক্ষেত্রে উত্তর হবে নিজ বাসভূমি। এদেশের বুকে 18 আশুক নেমে প্রগটিতে কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে? সেক্ষেত্রে উত্তর হবে তারুণ্য শক্তির জাগরণের প্রত্যাশা। সুকান্ত ভট্টাচার্যই আমৃত্য কোন পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর হবে দৈনিক স্বাধীনতা। কবি জসিমউদ্দিন কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর হবে 1903 সালে। কবি জসিমউদ্দিন 1903 সালে জন্মগ্রহণ করেন। সোনার কবিতায় সোনার ধান কিসের প্রতীক? সোনার কবিতায় সোনার ধান কিসের প্রতীক? উত্তর হবে সৃষ্টিকর্মের। সিরাজকে হত্যা করতে মোহাম্মদী বেগ অগ্রিম বাবদ কত টাকা দাবি করে? সেক্ষেত্রে 24 নম্বর প্রশ্নের উত্তর হবে 5000 টাকা। সিরাজকে হত্যা করতে মোহাম্মদী বেগ 5000 টাকা অগ্রিম বাবদ 5000 টাকা দাবি করে। ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব লুৎফা উক্তিটি কার? 25 নম্বর প্রশ্ন উত্তর হবে উক্তিটি হলো মজিদের। সোনার কবিতায় কবির আক্ষেপ নিচের কোন প্রগতিতে প্রকাশ পেয়েছে? সেক্ষেত্রে 16 নম্বর প্রশ্নের উত্তর হবে যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনই সুনাম, সুনাম কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর হবে দুর্নাম। সুনাম কথাটি দুর্নাম অর্থে ব্যবহৃত হয়েছে। অপরিচিত গল্পে গল্প বলার পটু কে? অপরিচিত গল্পে গল্প বলার পটু কে? উত্তর হবে হরিশ। তুমি কি হলপ কইরা বলতে পারো তোমার দিলে ময়লা নাই? এই প্রশ্ন কে করেছে? উত্তর হবে মজিদ। বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ, কাদের কথা বলা হয়েছে? সেক্ষেত্রে উত্তর হবে খেতে প্রান্তে জড়ো হওয়া লোকজন। আমি এখানে মূলত তোমাদের যে প্রশ্ন রয়েছে সেখান থেকে একটি বোর্ডের প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করলাম, যেটা বিগত সালে আসছে। তোমরা জানো যে বাংলা থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তোমাদের মেন বই থেকেই আসবে। পাশাপাশি আজকের রাত্রের জন্য তোমাদের মেন বইয়ের পাশাপাশি 2024 থেকে শুরু করে 2017 পর্যন্ত যতগুলো তোমার বিগত সালের প্রশ্নগুলো আসছে এগুলো তোমাকে পড়তে হবে। এটা কিন্তু মেন কথা, ঠিক আছে? প্রশ্ন ফাঁসের কোনো চিন্তা করে কোনো লাভ নেই, প্রশ্ন ফাঁস কখনোই হবে না। তবে মেন যদি প্রশ্ন ফাঁস হয় তাহলে পাবার সমস্যা নেই, সেটা কোনো বিষয় না। তবে মেন টপিকটা আমি এখানে বলি যে এখানে মূলত তোমাদের 2017 থেকে 2024 সাল পর্যন্ত যতগুলো এমসিকিউ রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো তোমাদের জন্য অলরেডি বাছাই করা হয়েছে এবং আমরা ম্যাক্সিমাম 2024 থেকে শুরু করে 17 পর্যন্ত যতগুলো বোর্ড আছে সবগুলোর এমসিকিউ আজ সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত লাইভ ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব এবং সবগুলো প্রশ্ন তোমাদের পড়াবো। যেগুলো সিলেবাসের বাইরে ছিল ওগুলো আমরা তুলে দিয়েছি এবং সিলেবাসের ভিতরে যে প্রশ্নগুলো রয়েছে 2025 এসএসসির, তো সেই প্রশ্নগুলো লাইভ ক্লাস করার জন্য তোমাকে তেমন কিছু করতে হবে না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সন্ধ্যার ক্লাসের সংযুক্ত হওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি, সবার পরীক্ষার জন্য অনেক সুন্দর হোক। আসসালামু আলাইকুম।